আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক বলেন বিলাল ফজরে আজানের সময় হয়ে গিয়েছে আজান দিয়ে দাও। যে বিলাল ভোর ভোর সকাল সকাল মদিনার মধ্যে ফজরের আজান দিয়ে দিলেন, নবীজি নামাজ পড়ালেন। নামাজ আদায় হয়ে যাওয়ার পরে নবী পাক বলে বিলাল যাও চলে যাও, এই মদিনার মাঝে বলে দাও আমার সাহাবাদের বলে দাও যারা আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পানি পান করতে পারবে আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যারা আল্লাহর জান্নাত পুরস্কার পেতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, আমি রাসূলকে পেতে চাই, তাদের মদিনার মসজিদের সম্মুখে আসতে বলো। যে বিলাল ভোর ভোর সকাল সকাল ফজরের নামাজ আদায় করে নিয়ে মদিনার রাস্তা দিয়ে যায়, মদিনার সরু সরু পথের উপর দিয়ে যায়, যেতে যেতে বলতেছে ওরে মদিনার মানুষেরা, নবী পাকের সাহাবারা, আমার নবী পাক বলেছে যারা এই দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পোশাককে হেফাজত করার জন্য, যারা আল্লাহর মসজিদকে হেফাজত করার জন্য, যারা আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে শাহাদাতের পানি পান করতে পারবে আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যারা আল্লাহর জান্নাত পুরস্কার পেতে চাও, যারা আল্লাহকে পেতে চাও, আমার নবী পাককে পেতে চাও, মদিনার মসজিদের সম্মুখে চলে যাও। যে বিলাল ভোর ভোর সকাল সকাল মদিনা রাস্তা দিয়ে বলতে বলতে যায় ওরে মদিনার মানুষেরা, নবী পাকের সাহাবারা, আমার নবী পাক বলেছেন যারা জিহাদের ময়দানে যাও মদিনার মধ্যে সম্মুখে চলে যাও। আমার নবী পাকের সাহাবী ফজরের নামাজ আদায় করে নিয়ে ভোর ভোর সকাল সকাল নামাজ আদায় করে নিয়ে নামাজ পাঠের মধ্যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে। নবী পাকের সাহাবী সেই বিলালের গলার আওয়াজ, সেই বিলালের গলার শব্দ শুনতে পেয়ে গিয়েছে। নবী পাকের সাহাবী কোরআন শরীফ তেলাওয়াত করে নিয়ে দুটো হাত তুলে মুনাজাতে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, হে রব্বুল আমিন, আল্লাহ তাআলা যদি আমার ছেলেরা উপযুক্ত হতো, বড় হতো, আল্লাহ তাআলা আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে পাঠাতাম, শাহাদাতের পানি পান করে আল্লাহ আমি আপনার জান্নাত পুরস্কার পেতাম। মা নামাজ পাঠের মধ্যে বসে কাঁদে, ছেলের ঘুম ভেঙে যায়, মাসুম বাচ্চা ছেলে আস্তে আস্তে করে ঘুম থেকে ওঠে, আলিশ ভেঙে মায়ের গলা ধরে, মা চলো আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো, আমি আমার নবী পাকের জিহাদের ময়দানে যাব, শাহাদাতের পানি পান করলে আপনি আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন। মা নামাজ পাঠের মধ্যে বসে কাঁদে, ছেলে ঘুম ভেঙে যায়, মাকে বারবার বলে, মা চলো আমাকে আমার নবীজির কাছে নিয়ে চলো, আমি আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে যাব, শাহাদাতের পানি পান করলে আপনি আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন। মা ছেলেকে সান্ত্বনা দেয়, না বাবা, নবী তোমাকে নিয়ে যাবে নাই, মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই, মাসুম মাসুম বাচ্চাদের আলো নাই। ছেলে একভাবে কেঁদে যায়, মা সান্ত্বনা দিয়ে যায়, ছেলে ধুলোয় গড়াগড়ি দেয়, মা সান্ত্বনা দিয়ে যায়। মা বিরক্ত হয়ে ছেলেকে আস্তে আস্তে করে নিয়ে মদিনার মসজিদে আমার নবী পাকের হুজরার সম্মুখে পৌঁছে গেলেন। হুজরার সম্মুখে গিয়ে দেখছে নবী পাকের সাহাবারা এই দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পোশাককে হেফাজত করার জন্য, আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য লাইনের পর লাইন দিয়ে, লাইনের পর লাইন দিয়ে সই করতে নিয়েছেন, সিগনেচার করতে নিয়েছেন যারা যারা আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে যাবে। কিন্তু নবী পাকের সাহাবী মাসুম বাচ্চা ছেলেকে নিয়ে নবী পাকের হুজরার সম্মুখে দাঁড়িয়ে বলেছেন, আবু বকর, আবু বকর
আমার নবী পাককে বলে একটু পারমিশন এনে দেন, আমার মাসুম বাচ্চা এসেছে, আমার নবী পাশে জিহাদের ময়দানে যাবে। আমার নবী পাককে বলে একটু পারমিশন এনে দেন। নবী পাকের সাহাবা আবু বকর আমার নবী পাকের দরবারে গেলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আপনার এক সাহাবী কত সুন্দর একটা মাসুম বাচ্চা ছেলে কিনেছে, ফুটফুটে চেহারা, নূরানি চেহারা, সেই মাসুম বাচ্চার সাথে এনেছে, ওই মাসুম বাচ্চাকে আপনার সে জিহাদের ময়দানে পাঠাবে। নবী পাক আবু বকর সাহাবীকে বলে দাও মাসুম বাচ্চাদের পারমিশন নাই, মাসুম বাচ্চাদের এলো নাই। নবী পাকের সাহাবা আবু বকর নবী পাকের সাহাবীর কাছে গেলেন, এই নবী পাকের সাহাবী নবীজি বললেন মাসুম বাচ্চাদের পারমিশন নাই, মাসুম বাচ্চাদের এলো নাই, আপনার মাসুম বাচ্চাকে আপনি বাড়িতে নিয়ে যান। মা বলে ছেলে দেখো আবু বকরকে বলে আমি তোমাকে বারবার বলে নবীজি তোমাকে নিয়ে যাবে নাই, কিন্তু তুমি একভাবে কেঁদে যাও। দেখো আবু বকরকে বলে, আবু বকর সান্ত্বনা দিতে লাগলেন, বাবা ছেলে যাও, চলে যাও, নবীজি তোমাকে নিয়ে যাবে নাই, যাও, নবীজি তোমাকে নিয়ে যাবে না। মা বলছে দেখছো তো, তোমাকে এত করে বলছি নবীজি তোমাকে নিয়ে যাবে না, আর তুমি সেই আমার কথা আবু বকর কি বলছো শুনছো তো, চলো চলো চলো। ছেলের মন খারাপ হয়ে গেছে, মাসুম বাচ্চা তো, মনটা শুকনো হয়ে গেছে। নবীজিকে ভালোবাসে, কি ভালোবাসে। আমার নবী পাক যখন মদিনার মসজিদে গিয়ে হুজুরের সম্মুখে বসতেন, নবী পাকের সাহাবার আমার নবী পাক সামনে এইভাবে বসতেন, আবার নবী পাকের কোনো সাহাবাদের কাছে বাচ্চা ছেলেরা বসতেন। নবী পাক যায় এখানে বসে কেন বসে, আচ্ছা তুমি এসেছো, ওই বাচ্চাটা কেন এসছো, দেখছেন বাচ্চারা বসে আছে, সব বাচ্চারা বসে আছে। হুজুর পাক বলছেন এই তুমি এসেছো, সেই সকাল থেকে সব বসে আছো, দুদিন এসেছো তুমি আমার কাছে, বাচ্চারা এসে কেন। হুজুর আমার সংসারে আমার বাড়িতে কেউ নেই, আমি আমার এই বাচ্চা ছেলে, আমার আহলিয়া বিবি সাহেবা ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেছেন, সেই মাসুম বাচ্চাকে দেখি আমি যেখানে যাই বাচ্চাকে সাথে নিয়ে যাই, বাচ্চার সঙ্গে আমার কেউ নেই, আমার তাঁবুর মধ্যে আমি থাকি, আমার এই মাসুম বাচ্চা। নবীজিদেরও বারবার যাতায়াত করেন, নবীজিকে দেখছে, রসুলকে দেখছেন, এইভাবে বসছে। আমার নবী পাকের সাহাবাদের কি আদর, নবী পাক বুকে টেনে আদর করতেন, স্নেহ করতেন। সে নবী পাকের সেই বাচ্চা সাহাবাদের প্রতি আমার নবী পাকের মহব্বত পাবেন, আর নবী পাকের মাসুম বাচ্চা সাহাবারাও আমার নবী পাকে ভালোবাসতেন। অনেক কথা আমি ওদিকে যাবো না, আমি যেটা বোঝাতে চেয়েছি, নবী পাকের সাহাবারা আমার নবী পাকের দরবারে যেতেন, আমার নবী পাকের কাছে বসে শুনতেন, আর সেই নবী পাকের সাহাবী বলছে কোচি দেখো তোমাকে এত করে বোঝাচ্ছি, নবীজি তোমাকে নিয়ে, সেই তুমি কেঁদে যাচ্ছ, চলো সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এটা ছেলে ঝোঁক ধরেছে। আপনাদের বাজার কোথা গো, আপনাদের বাজার কোথা, হ্যাঁ পারুলিয়ায় বাজার, আর যাক বাজারে যাবে, ছেলে ঝোঁকছে বাজারে যাবে আপনার সঙ্গে। এখন ছেলে ঝোঁকছে বাপের সঙ্গে বাজারে যাবে, যদি বাপ ছেলেকে না নিয়ে যায় কি করবে গো, ছেলে ঘুরে ঘোরা করে দেবো। তো নবী পাকের সাহাবী যখন বাচ্চাকে ফুলাতে পারছে না, সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছেন, ব্যাস চলো বাবা চলো, নবীজি তোমাকে নিয়ে যাবেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের প্রিয় সাহাবী মাসুম পাঁচে সান্ত্বনা দিতে দিতে নিয়ে চলে যায়। ও মরুভূমি রাকাবা রাস্তা দিয়ে যেতে 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 দীর্ঘ বেশ কিছু দূর চলে যাওয়ার পরে মদিনার পথে মরুভূমির বালুচড়কায় ওই মাসুম বাচ্চা ছেলে আবার ঝোঁক ধরেছে, মা চলো আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো, আমি আমার নবী পাশে জিহাদের ময়দানে যাব, শাহাদাতের পানি পান করতে পারলে আপনি আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন। মা চলো আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো, আমি নবী পাকে দেখা করব, আমি আমার নবী পাশে দুটো কথা বলবো। মা বলে না বাবা, তুমি মাসুম বাচ্চা ছেলে
ছেলে আমার নবী পাককে কি বলতে যে কি বলে ফেলবে, বেয়াদবি হয়ে যায় বাবা। মা সান্ত্বনা দিয়ে যায়, ছেলে একভাবে কেঁদে যায়। মা সান্ত্বনা দিয়ে যায়, ছেলে ধুলোয় গড়াগড়ি দেয়। মা বিরক্ত হয়ে মাসুম বাচ্চাকে মুখে করে জড়িয়ে নিয়ে পুনরায় মদিনার মসজিদের সম্মুখে নবী পাকের হুজরার সম্মুখে পৌঁছে গেলেন আবু বকর। আবু বকর আমার নবী পাককে বলে একটু পারমিশন এনে দেন, আমার মাসুম বাচ্চা এসেছে, আমার নবী পাক দুটো কথা বলবে। সেই সকাল থেকে ভোর থেকে আমার ছেলে একভাবে কেঁদে যায়, ধুলোয় গড়াগড়ি দেয়। আবু বকর আমার নবী পাককে বলে একটু পারমিশন এনে দেন, আমার মাসুম বাচ্চা ছেলে আমার নবী পাক দুটো কথা বলবে। আবু বকর নবী পাকের কাছে গেলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আপনার সেই সাহাবী সেই মাসুম বাচ্চাকে আবার এনেছে, ওই মাসুম বাচ্চা ছেলেকে আপনার কাছে এসেছে। ওই মাসুম বাচ্চা ছেলে আপনার সাথে দুটো কথা বলবে, দুটো আলাপ আলোচনা করবে। নবী পাক বলেন আবু বকর, আবু বকর মাসুম বাচ্চা ছেলে কি আমার সঙ্গে কথা বলবে? ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইয়েরা, কান খাড়া করে শুনুন। আমার নবী পাকের জীবনে আমার নবী পাক মাসুম মাসুম বাচ্চাদের বড়টা ভালোবাসতেন। অতি অল্প বয়সে আমার নবী পাক আব্বাজানকে হারিয়েছিলেন, অতি অল্প বয়সে আমার নবী পাক আম্মাজানকে হারিয়েছিলেন। এতিমের কষ্ট, এতিমের দুঃখ, এতিমের ব্যথা বেদনা আমার নবী পাক নিয়েছিলেন। যে নবী পাক মাসুম মাসুম বাচ্চাদের ভালোবাসতেন। আবু বকর যাও, চলে যাও, সাহাবীকে আমার সম্মুখে ডেকে দাও। সাহাবী হুজুর আমার নবী পাকের কাছে গেলে মাসুম বাচ্চাকে নিয়ে বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আপনার প্রিয় সাহাবা বিলাল মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায়, ওরে মদিনার মানুষেরা, নবী পাকের সাহাবারা আমার নবী পাক বলেছে, যারা জিহাদের ময়দানে গিয়ে আমার নবী পাকের সঙ্গে শাহাদাতের পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যারা আল্লাহর জান্নাত পুরস্কার পেতে চাও, যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহ রাসূলকে পেতে চাও, মদিনার মধ্যে সম্মুখে চলে যাও। হুজুর বেয়াদবি মাফ করুন, আমি ফজরের নামাজ আদায় করে নিয়ে নামাজ পাঠের মধ্যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করি। সেই বিলালের গলার শব্দ, সেই বিলালের গলার আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে মোনাজাতে কাঁদছিলাম, আল্লাহ যদি আমার ছেলের উপযুক্ত হতো, বড় হতো, আমার নবী পাশে জিহাদের ময়দানে পাঠাতাম, শাহাদাতের পানি পান করে আল্লাহ আমি আপনার জান্নাত পুরস্কার পেতাম। আমি নামাজ পাঠের মধ্যে বসে কাঁদি, আমার ছেলের ঘুম ভেঙে যায়, সব শুনে ফিরেছে। সেই থেকে আমার ছেলে একভাবে কেঁদে যায়, ধুলোয় গড়াগড়ি দেয়। সেই ভোর থেকে সকাল থেকে এক ফোঁটা পানি পান করে নাই, এক লুকমা খানা খাই নাই, একভাবে কেঁদে যাই, মা চলো আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো, আমি আমার নবীর পাশে দেখা করব, আমার নবীর পাশে দুটো কথা বলবো। হুজুর বেয়াদবি মাফ করুন, আমার ছেলে এসেছে, আপনার সাথে দুটো কথা বলবে। তাই মাসুম বাচ্চা ছেলে আমার সঙ্গে কথা বলবে? জি হুজুর। কি আদর, কি আদর করে বলছেন। কচি কি হয়েছে বলো, বলো কি হয়েছে? হুজুর আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। তুমি আমার জিহাদের ময়দানে যাবে? আমার সঙ্গে বড় বড় ক্ষমতাশালী, শক্তিশালী বীর পাহলওয়ান সাহাবারা আমার সঙ্গে যাবে, আর তুমি মাসুম বাচ্চা ছেলে কোথায় যাবে? কচি যাও, তুমি তোমার মায়ের সঙ্গে বাড়ি যাও, তুমি যখন বড় হবে আমি নবী তোমাকে নিয়ে যাবো। নবী পাক কত আদর করছেন, কত স্নেহ করছেন, কত গায়ে মাথা হাত ফেরাচ্ছেন। আমাদের আদর, আমাদের সন্তানদেরকে, আমাদের মাসুম বাচ্চাদেরকে কত আদর করি, কত স্নেহ করি। সে যুগে আমার নবী পাক, নবী পাকের সাহাবাদের মাসুম বাচ্চা বাচ্চা সাহাবাদের কি আদর করতেন। কচি যাও, তোমার মায়ের সঙ্গে বাড়ি যাও, তুমি যখন বড় হবে আমি রাসূল তোমাকে নিয়ে। হুজুর আপনি আমাকে নিয়ে চলুন না, বাবা যাও, তুমি যাও। হুজুর আমার আম্মাজান রান্না করতেন, আমার আম্মাজান রান্না করতেন, আর আমি পাশে বসে চুলোয় কাঠ ঠেলে দিতাম।
আমার আম্মাজান রান্না করে, আমি চুলোয় কাঠ ঠেলে দিই। হুজুর, আপনি যখন আপনার সাহাবাদের সঙ্গে করে নিয়ে সেই যুদ্ধের ময়দানে যাবেন, আর সেই যুদ্ধের সামানপত্র আসবাবপত্র আপনার সাহাবাদের প্রয়োজন হবে, দরকার হবে, অন্তত আমি নিয়ে ছুটি ছুটি গিয়ে আপনার সাহাবাদের ধরিয়ে দিতে পারবো। নবীজি বলছেন, আবু বকর, এই মাসুম বাচ্চা ছেলে কথা পেল কোত্থেকে? যাও, আমি নবী পারমিশন দিয়ে দিলাম, এই মাসুম বাচ্চা ছেলে আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাবে। জোরে বলে, জোরে বলে। কি কষ্ট! নবীজি আমার নবী পাকের সাহাবাদের দেখছেন সব মদিনার মসজিদে গোলযোগ চলছে, হুড়োহুড়ি চলছে, ঠেলাঠেলি চলছে। আবু বকর, জি। আমার সাহাবারা সব সই করেছে? জি হুজুর। সব সিগনেচার করে দিয়ে? জি হুজুর। ফরম জমা পড়েছে? জি হুজুর। তাই দাও, ফরম জমা দাও। নবীজির কাছে সব ফরম জমা পড়ে গেল। যারা যারা নবী পাকের কাছে সই করে দিয়েছেন জিহাদের ময়দানে যাবে। নবীজি বলছেন, বাবা সাহাবারা, তোমরা তো সব সই করে দিয়েছো, সব সিগনেচার করেছো, যাও তোমরা চলে যাও, তোমাদের বাড়িতে চলে যাও। তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের মা বাপ ভাই বোন ছেলে মেয়ে সব পরিবারের সঙ্গে দেখা করে শেষ সাক্ষাৎ করেছো। কেন? তোমরা আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাবে, হয়তো সেখান থেকে তোমরা ফিরে আসতেও পারো, নাও পারো, মা বাবার মুখ দেখতেও পারো, নাও পারো, যার জন্য তোমাদের শেষ সাক্ষাৎ পরিবারের সঙ্গে করেছো। নবী পাকের সাহাবারা খুব খুশি যে যাদের শেষ দেখা সাক্ষাৎ করেছে মদিনার মসজিদে ব্যাস এসে হাজির। সব ভোর ভোর সকাল সকাল এসে বসে আছেন। কথা বলেন না? তো নবী পাকের সাহাবারা যখন এসে বসে আছেন, নবীজি বলেন, চলে এসছো? জি হুজুর। সব চলে এসছো? জি হুজুর। বসো বসো। নবী পাক দেখছেন সব ভোর ভোর আমার সাহাবারা সব লাইনের পর লাইন দিয়ে মদিনা মসজিদ হয়ে বসে আছেন। দশম আল্লাহুম্মা সাল্লি আলা रहमते आलम तुम्हें नूर मुजस्सम, रहमते आलम तुम्हें नूर मुजस्सम, साहाबारा आतर बनाई नूर नबीजिर घाम। आरो जोर होबे ना? রাগ করছেন নাকি? জোরে নালে না তাকবীর এতে হবে। আর যদি নার তাকবীর। रहमते आलम तुम्हें नूर मुजस्सम, साहाबारा आतर बनाई नूर नबीजिर घाम। অস্তনে হান্নান এটি খাজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। रहमते आलम तुम्हें नूर मुजस्सम, साहाबारा आतर बनाई नूर नबीजिर घाम। নবীর বিরহে গাছ কাঁদিতে রগে, নবীর বিরহে গাছ কাঁদিতে রগে, অবাক হয়ে দেখেন সব সাহাবায়ে কেরাম। रहमते आलम तुम्हें नूर मुजस्सम, साहाबारा आतर बनाई नूर नबीजिर घाम। ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। আর জোর হবে না? ও ভাই বাড়ি ফিরে যান, নবীর কথা শুনে যান। ও ভাই বাড়ি ফিরে যান, নবীর কথা শুনে যান, আর আমার জন্য নামাজ পড়ে দোয়া চেয়ে যান। আল্লাহুম্মা আবার সে যায় ফিরে আসেন। আমি আগেই বলেছি ফুরপা শিফতে আমি ওয়াজ করতে আসিনি, কি বোঝাতে এসেছি বুঝবেন। বাচ্চা ছেলেকে সামনে রেখেছি, ওয়াজ কি শুনবেন? আমি মানা করছি ওয়াজ শুনতে যাবেন না। আমি কি বোঝাচ্ছি সেটাকে বোঝেন। একটা মাসুম বাচ্চা ছেলেকে সামনে রেখে বোঝাচ্ছি। নবীজি বলছেন তোমরা চলে এসেছো? জি হুজুর, সব চলে এসেছে। সব ভোর ভোর সকাল সব চলে এসেছে।
নবীজি বলছেন, বাবা সাহাবারা তোমরা সব চলে এসছো, আর দেরি নেই, দেখো সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে, অর্থাৎ হুইসেল পড়ে গেছে, বাঁশি বেজে গেছে, চলো চলো। নবীজি আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এই দিনকে বাঁচাবার জন্য, এই দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, এই মাথায় টুপি দাঁড়ি লেবাস পোশাকে হেফাজত করার জন্য নবীজি বল চলো চলো চলো, হুইসেল বেজে গেছে, টাইম হয়ে গেছে। নবীজি আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে করে ফাঁকা মরুভূমি বালুচরকা চলে গেল। বহু দূর থেকে দুশমনরা আসছে নবী পাককে আক্রমণ করবে, হাতে বললাম বর্ষা তীর ধনুকুলি আসছে নবী পাককে আক্রমণ করবে। নবী পাকের সাহাবারা তাড়াতাড়ি করে আমার নবী পাকের সামনে চলে গেলেন। কেন? নবী পাকের সামনে এগোতে দিচ্ছেন না। নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেলেন। নবী পাকের চেহারাতে এত আঘাত লাগতে দেবে না। দূর থেকে দুশমনরা আমার নবী পাকের দিকে লক্ষ্য করে আক্রমণ করতে শুরু করলেন, তীর বললাম বর্ষা ছুটতে লাগলেন। বন্দুকের গুলির নাই, যখন তীর বললাম বর্ষা আমার নবীজির দিকে ছুটে ছুটে আসছে, নবী পাকের সাহাবারা ছুটে ছুটে করে দৌড়াদৌড়ি করে ছুটে ছুটে হাতে পিঠে মাথায় ঘাড়ে সব তীরগুলো বলম গিতে লাই জমিনের মধ্যে একের পর এক পড়ে থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করে। নবী পাক দেখছেন নবী পাকের সাহাবারা ছুটে ছুটে হাতে পিঠে মাথায় তীর গেঁথে লাই, আচমকা তীর ছুটে এসে চোখের মধ্যে গেঁথে যায়, চোখ কেটে ছিঁড়ে জমিনে পড়ে যায়, ধর ভর পড়ে জমিনের মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করে। বললাম ছুটে আসছে আমার নবীজিকে লাগবে। নবী পাক সাহাবারা বুকের ছাতি পেতে দিলেন, ছাতিতে লাগলো, ধর্মবার পড়ে জমিনে পড়ে থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করলেন। আমার নবীজি বলছেন, দেখো দেখো আমার সাহাবারা আমার নবী, আমি নবীর সাথে এসে দিনকে বাঁচাবার জন্য কেমন লট 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 করে একের পর এক সব শাহাদাতে পানি পান করছেন। ব্যাস নবী পাকের এক প্রিয় সাহাবা লাফ দিয়ে পড়ে গেলেন। কি আমার নবী পাক দেখছেন আমার সেই প্রিয় সাহাবা যার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা ছুটোছুটি করে হাতে পিঠে মাথায় ঘাড়ে বুকে ছাতিতে বাহুতে তীর গিতে 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 একটা দুটো নয়, নবীজি বলছেন আমার সেই প্রিয় সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা চেহারাতে 80টা তীর বিদ্ধ অবস্থায়, সারা শরীরটা ঝাঁঝরা অবস্থায় সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করলেন। আচমকা একটা তীর ছুটে এসে আমার নবী পাকের মাথার হেলমেট ছিদ্র হয়ে মাথার মধ্যে গেঁথে গেছে। মুহূর্তের মধ্যে আমার নবী পাক তাড়াতাড়ি করে গিয়ে গুহায় ঢুকে পড়েছেন। সারা যুদ্ধের ময়দানে প্রচার হয়ে গেছে যে দয়ার নবী জিহাদের ময়দানে শহীদ। নবী পাকের সাহাবারা সেই যুদ্ধের ময়দানে আল্লাহ এবং আল্লাহ মাহবুব ফানা হয়ে গেলেন। আবু বকর হুজুর ওমর ফারুক এটা চাই, ওমর আরে আর কার জন্য বাঁচবি রে, দেখ দেখ আমাদের নবীজির লাশ করতে দেখ, আমার নবী পাক আর এই জগতের বুকে বেঁচে নেই, আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেছে, আমার নবী পাকের লাশ করতে দেখ। ওমর ফারুক হুজুর ওসমান কে যায়, ওসমান আমাদের নবীজি আর জগতে বেঁচে নেই, আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেছে, দেখ দেখ আমার নবী পাকের লাশ করতে দেখ। ওসমান কে হাতে আলী হুজুরকে ডাকেন, হযরত আলী হুজুর ওমর হযরত আলী হুজুর নবী পাকের সাহাবাদের দেখেন, নবী পাকের সাহাবারা নবী পাকের সাহাবাদের দেখেন। সারা যুদ্ধের মাঝে কান্নার আওয়াজ চলছে, আমাদের নবীজি কই, আমাদের নবীজি কই, আমাদের নবীজি কই। কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে চলে যায়, ওরে মদিনার মানুষেরা, নবী পাকের সাহাবারা এই জগতের বুকে আমাদের নবীজি আর বেঁচে নেই, আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেছে, জিহাদের ময়দানে শাহাদাতে পানি পান করেছেন। সারা মদিনার মানুষেরা কাজ কাম বন্ধ করে দিলেন, তামাম মদিনার মেয়ে মানুষেরা রান্নার কাজ বন্ধ করে দিলেন, তামাম মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা তারা মায়েদের সঙ্গে দুধ খাওয়া বন্ধ করে দিলেন। সারা মদিনা যে কান্নার আওয়াজ চলছে, আমাদের নবীজি নেই, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। বলো সে যুগে আমার নবী পাকের সাহাবাদেরকে সান্ত্বনা দেবে,
কে এমন মানুষ আছে আমার নবী পাকের সাহাবাদের বুঝাবে, যারা আমার নবী পাকের সাহাবাদের সান্ত্বনা দেবেন, যে সব নবী পাকের সাহাবারা নবী পাকের সাহাবাদের বুঝাবে, তারাও আল্লাহ মাহবুবে ফান হয়ে কাঁদছেন আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। আম্মাজানরা, আমার নবী পাকের পরিবারগণেরা, যে যাদের বাড়ির মধ্যে, যে যাদের হুজরার মধ্যে আহারে কি করুন কান্না কাঁদতে লেগেছে। আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেলেন, জিহাদের ময়দানে শাহাদাতের পানি পান করেছেন। সারা মদিনার জমিনে তাম যুদ্ধের ময়দানে কান্নার আওয়াজ চলছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। কে যেন আবু বকরকে বলছেন, এই ওমরকে বলছেন, এই ওমর, ওই তো গুহার মধ্যে নবীজি বসে, ওই তো নবীজি গুহার মধ্যে বসে। দ্রুত গতিতে নবী পাকের সাহাবারা ছুটছেন। আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর, নবী পাকের সাহাবারা গুহার মধ্যে ঢুকে পড়লেন। গুহার ভেতরে গিয়ে দেখছেন নবীজি আমার নবী পাকের মাথার মধ্যে লোহার করাত, তীর গীতা অবস্থায় নবীজি আমার কাত হয়ে পড়ে করুণ আওয়াজ দিয়ে ডাকছেন, আবু বকর, আবু বকর, আমার মাথার মধ্যে একটা লোহার করাত, একটা তীর গেঁথে গেছে আবু বকর, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না আবু বকর, আমি যন্ত্রণায় থাকতে পারছি না আবু বকর। মুহূর্তের মধ্যে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর আমার নবী পাকের মাথা টিপে ধরলেন। পিছন থেকে এক নবী পাকের সাহাবা লাফ দিয়ে পড়ে গেলেন। আয় আবু বকর, আয় ওমর, আপনার সবসময় নবীজির খেদমত করেন, আমার নবী পাকের তাবেদারি করেন, একটুখানি আপনি আমাদের সুযোগ দেন নবীজির খেদমত করার, একটু সুযোগ দেন আমাদের নবীজির খেদমত করার। সে যুগে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর আমার নবী পাকের মাথা টিপে ধরে আছেন, আর আমার সেই নবী পাকের সাহাবা হুজুর আমার নবী পাকের মাথার মধ্যে যে লোহার করাত, যে তীরটা গিতে আছে, ওই তীরটা আস্তে আস্তে করে দাঁতে করে কামড়ে ধরলেন। কামড়ে যখন আস্তে আস্তে টানছেন, সাহাবার মুখে টপ 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 করে খুন ঝরছে। সাহাবা হুজুর বলছেন, ওই লোহার করাত, ওই তীরটা আমার নবী পাকের মাথার হাড় ছিদ্র হয়ে এত মজবুত সে গিতে আছে। সাহাবা হুজুর বলছে, আমার দুখানা দাঁত ভেঙে গেছে, এই দাঁত ভাঙা অবস্থায় ছেড়ে দিই, নবীজি আমার কষ্ট পাবেন। ওই দাঁত ভাঙা অবস্থায় চাপ দিয়ে আস্তে আস্তে টানতে টানতে সাহাবা হুজুর ছিটকে পড়ে গেল। মুহূর্তের মধ্যে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর একটা নরম কাপড় নিয়ে নবী পাকের মাথা টিপে ধরলেন। নবী পাকের সাহাবারা চিন্তা করছেন, যত তাড়াতাড়ি আমার নবী পাককে মদিনায় নিয়ে যাব, মদিনার মানুষেরা, আমার নবীজির সাহাবারা, আমার নবীজির পরিবার সান্ত্বনা পাবে। কিন্তু আমার নবীজি উঠে বলছে, বাবা আবু বকর, ওমর, বাবা সাহাবারা, চলো 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 চলো। নবীজি আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে সেই ফাঁকা মরুভূমির বালুচরকায় যুদ্ধের মাঝে চলে গেলেন, যেখানে আমার নবী পাকের সাহাবারা শাহাদাতে পানি পান করেছেন। নবীজি আমার সেই যুদ্ধের মাঝে গিয়ে দেখছেন আমার নবী পাকের যেসব সাহাবারা শাহাদাতে পানি পান করেছেন, কার হাত কাটা, কার পা কাটা, কার মাথা নাই, কার শরীরটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে, কার শরীরটা ঝাঁঝরা হয়ে পড়ে আছে। আহারে, সে যুগে আমার নবী পাক দুটো হাত তুলে শাহাদা হুজুরদের লাশের কাছে দুটো হাত তুলে কি কান্না কেঁদেছিলেন। আল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার এই সাহাবারা আপনার দ্বীনকে বাঁচাবার জন্য, এই ইসলামকে বাঁচাবার জন্য, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পোশাকে হেফাজত করার জন্য, আপনার ঘর মসজিদকে হেফাজত করার জন্য আমার এই সাহাবারা, এরা মা বাপ, ভাই বোন, ছেলে মেয়ে, ঘর সংসার সব ছেড়ে দিয়ে চলেছে জিহাদের মাঝে শাহাদাতে পানি পান করছে। আল্লাহ, আপনার জান্নাত পুরস্কার পাওয়ার আশায় আপনি আমার সাহাবাদের জান্নাত পুরস্কার দিও, আপনি আমার সাহাবাদের জান্নাত পুরস্কার দিও। সে যে আমার নবী পাক কি করুন কান্না কেঁদে কেঁদে মুনাজাত করে বলেছিলেন, বাবা সাহাবারা, আমার যেসব সাহাবারা শাহাদাতে পানি পান করেছেন, যে যে অবস্থায় আছে ওই অবস্থায় একটা দাফন দিয়ে দাও। দাফনের কাজ চলে, মাগরিব পার হয়ে যায়, দাফনের কাজ চলে, ঈশা পার হয়ে যায়, দাফনের কাজ চলে, গভীর রাতের অন্ধকার এসে যায়, ব্যাস দাফনের কাজ কাম মিটিয়ে নিবে। আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাক আস্তে আস্তে ধরে 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 মদিনা শরীফের জমি নিয়ে যাচ্ছেন। ফাঁকা মাঠে শিয়াল কাঁদে, আমাদের ঘুম ভেঙে যায়। ফাঁকা মাঠে শিয়াল কাঁদে, আমাদের ঘুম ভেঙে যায়, আমরা শুনতে পাই। সে যুগে নবী পাক সাহাবারা
আমার নবী পাকে ধরাধরিকে যখন মদিনার পদরে চলে যাচ্ছেন, সেই ফাঁকা মরুভূমি বড় চড়কায় সেই মদিনার জমিতে কান্নার আওয়াজ ভেসে আসছে, আমাদের নবী যে নাই, আমাদের নবী যে নাই, আমাদের নবী যে নাই। কিন্তু নবী পাকের সাহাবারা আমার নবী পাকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে মদিনার মসজিদের হুজরার সম্মুখে বসিয়ে দিলেন। শুনছেন তো নাকি গো? আমি ওয়াজ শোনাতে আসিনি, আমি ছেলেদের বুঝাতে এসেছি, আমার বাবাদের বুঝাতে এসেছি। ওয়াজ শুনতে যেওনি তোমরা, কোনো জলসা মাপলে যেওনি। আসতে পারে ভাই সাহেবরা, আসতে পারে পীরজাদারা, আসতে পারে আলেম বাবরা, একদম যাবে না, আমি মানা করছি। বসবে না। শোনো শোনো, কি কষ্ট, কি কষ্ট আমার নবীজি জীবনে কি হয়েছিল দেখো একটুখানি শোনো। আরে আমরা আল্লাহ মৌলবী কোথায় যাচ্ছে শোনো। নবী পাকের সাহাবারা আমার নবী পাকে যেন আস্তে আস্তে ধরে ধরে নিয়ে গিয়ে হুজরার সম্মুখে বসালেন। নবীজি বলছেন, বাবা আবু বকর, ওমর, তোমরা কি আমাকে একটু রেস্ট দিতে দেবে না? আমার এখানে বসার আর ক্ষমতা নেই, আমার আর বসার শক্তি নেই আবু বকর, আমার মাথাতে বহুত খুন গড়িয়ে গেছে, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না আবু বকর, অন্তত তোমরা আমাকে হুজরার মধ্যে প্রবেশ করে দাও, আমাকে হুজরার মধ্যে প্রবেশ করে দাও, আমাকে একটু রেস্ট দিতে, একটু আরাম দিতে দাও। সেদিকে আবু বকর কাঁদছেন, হুজুর বিয়াদবি মাফ করেন, বিয়াদবি ক্ষমা করেন। যুদ্ধের ময়দানে, জিহাদের মধ্যে আপনি শাহাদাতে পানি পান করেছেন, সারা মদিনা মানুষের কাজ কাম বন্ধ করে দিয়েছেন, তাম মদিনা মেয়ে মানুষের আপনার সাহাবে রান্নার কাজ বন্ধ করে দিয়েছেন, তাম মদিনা মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের মায়েদের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। হুজুর যখনই আপনি পুনরায় সেই যুদ্ধের ময়দান থেকে মদিনা শরীফের জমিনে এসেছেন, সারা মদিনা ঈদে মিলাদুন নবী পড়ে গেছে। হুজুর আপনি একবার তাকিয়ে দেখে, চতুর্দিক থেকে আপনার সাহাবারা আপনাকে দেখার জন্য, আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য, আপনার দিদার পাওয়ার জন্য কেমন চতুর্দিক ছুটে ছুটে আসছে। হুজুর আমি আবু বকর যদি আপনাকে হুজরার মধ্যে প্রবেশ করিয়ে দিই, আপনার এইসব সাহাবাদেরকে আমি আবু বকর আটকাতে পারবো না, আমি সামলাতে পারবো না। হুজুর একটুখানি দাঁড়ান, একটুখানি বসুন। সে যুগে আমার নবী পাক চুপটি মেরে বসে আছেন, দেখছেন চতুর্দিক থেকে নবী পাকের সাহাবারা এসে মদিনার মসজিদ আমার নবী পাকের সঙ্গে গোল করে ঘিরে দাঁড়িয়ে গেছে। নবী পাকের সাহাবারা যখন আমার নবী পাকে হুজরার সঙ্গে গোল করে ঘিরে দেখছেন, নবী পাকের সাহাবাদের দেখে কাঁদতে লাগলেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখে কাঁদতে লাগলেন। সাহাবারা আমার নবী পাকে দেখে কাঁদে, নবী পাকের সাহাবাদের দেখে কাঁদে। সে যে আমার নবী পাক বলছেন, দেখো দেখো এই মদিনার মানুষেরা, এই মদিনার যুবকেরা, এই মদিনার নওজনেরা, এই মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আমি নবীকে কত ভালোবাসি, কত মহব্বত করে। এই মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আমি নবীকে দেখতে না পাওয়ার জন্য বাপেদের কাঁধের মধ্যে রেখে আমি নবীকে দেখে। এই মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আমি রসুলকে দেখতে না পাওয়ার জন্য ঘাড় উঁচু উঁচু করে আমি নবীকে দেখে। আরে সে যুগে আমার নবী পাক হুজরার সম্মুখে বসে কি করুন কান্না কেঁদেছিলেন। কেঁদে কেঁদে কি বলেছিলেন, ওরে মদিনার মানুষেরা, ওরে মদিনার যুবকেরা, ওরে মদিনার নওজনেরা, ওরে মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা, সত্যিকে তোমরা আমাকে ভালোবাসবে, সত্যিকে তোমরা আমাকে মহব্বত করবে। খবরদার খবরদার, তোমরা যেন আমাকে মক্কার মধ্যে তাড়ি দিও না। যে মক্কা আমার জন্মস্থান, ওই মক্কা আমার বাবার দেশ, ওই মক্কা আমার দাদার দেশ, ওই মক্কা আমার বাড়ি, ওই মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে জুলুম অত্যাচার করেছে, আমাকে লাঞ্ছিত অপমানিত করেছে। খবরদার খবরদার, তোমরা যেন ওই মক্কার মধ্যে আমাকে তাড়িয়ে দিও না, যে মক্কা ছেড়ে তোমাদের মদিনা শরীফে যেমনি এসে আছি। খবরদার এ মদিনার যুবকেরা, এ মদিনার নওজনেরা, এ মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা, সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবে? খবরদার খবরদার, তোমরা যেন আমাকে ওই তায়েফের মানুষ তাড়িয়ে দিও না। ওই তায়েফের মানুষ আমাকে এত মার মেরেছে, আমাকে মারতে মারতে আমার শরীরটা ফাটিয়েছে। তায়েফের মানুষ আমাকে এত মার মেরেছে, মারতে মারতে তায়েফের জমিনে মানিতে আমাকে লুটিয়ে দিয়েছে। কারা বলো?
নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন যে ওই তায়েফের মানুষ আমাকে এত মার মেরেছে, আমাকে মারতে 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 আমার সারা শরীর থেকে ফাটিয়ে আমার খুনকে তায়েফের জমিনে ফেলেছে। খবরদার খবরদার এ মদিনার যুবকেরা, তোমরা যেন আমাকে ওই তায়েফের মধ্যে তাড়ি দিও না। সারা মদিনার জমিনে কান্নার আওয়াজ চলছে। সারা মদিনার জমিনে আমার নবী পাকের সাহাবারা কি করুন, কান্না কেনতে লেগেছে। নবী পাকের সাহাবারা তাড়াতাড়ি করে আমার নবী পাককে আস্তে আস্তে ধরে ধরে হুজরার মধ্যে প্রবেশ করে দিলেন। কেন কেন এই মোল্লা মৌলবীরা পড়াশোনা করে না? এই আলেম ওলামারা পড়াশোনা করে না? এই ভাই সাহেবরা পীরজাদারা পড়াশোনা করে না? এরা পড়াশোনা করে এলেম শিখে বিদ্যে শিখে আলেম হয়ে মাওলানা হয়ে হুজুর হয়ে আজকে এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছে? তৈরি হও আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার জন্য। ফুরপাশি পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির কালিজার টুকরা ছোট হুজুর বলছেন, বাবাজিরা ছেলেরা শোনো, তোমার দাদা পিসা বলে গেছেন যারা এই বাগানের ক্ষয়ক্ষতি করবে, আমার ছেলে হোক, আমার মুরিদ হোক, আমার পোতা হোক, আল্লাহ তাদের ধ্বংস করে দেবে। ফুরপাশে ছোট হুজুর বলছেন, বাবাজিরা তোমার দাদা পিসা বলে গেছেন যারা এই বাগানের ক্ষয়ক্ষতি করবে, আমার ছেলে হোক, আমার মুরিদ হোক, আমার পোতা হোক, কিয়ামতের ময়দানে তার সঙ্গে বোঝাপড়া হবে। এই বিচার ছোট হুজুর দিয়ে যায় না, এই বিচার দাদা হুজুর দিয়ে যায় না, এই বিচার আমার দাদার দাদা দিয়ে যায় না, এই বিচার স্বয়ং আমার নবী পাক উহুদের যুদ্ধে, খান্দাকের যুদ্ধে, খাইবার যুদ্ধে, মুতার যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে শাহাদা হুজুরদের লাশের কাছে চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে বিচার দিয়ে গেছে। কেন তোমরা আলেম হয়ে মাওলানা হয়ে হুজুর হয়ে ভাই সাহেব হয়ে পড়াশোনা করে এলেম শিখে বিদ্যে শিখে জেনে শুনে আজকে তোমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছ? না না, আল্লাহ যেন আপনার আমার ছেলেদের সুবুদ্ধি দেন, সকলকে ভাই ভাই মিলেমিশে সারা শরীয়ত মোতাবেক চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। একটু জোরে বলুন আমিন। যার জন্য আমি আমার নামাজি ভাইদের বলি, আমার গ্রামবাসী ভাইদের বলি, ছেলেদের বলি, খবরদার খবরদার শরীয়তি জায়গা বসো, আমাকে আনতে হবে না, আমাকে আনতে হবে না, আমার ওয়াজ শুনতে হবে না, আমাদেরকে লিখতে হবে না। গ্রামে এলাকায় হাক্কানি আলিমরা আমাদের কাছে যে বসো, শরীয়ত মোতাবেক পীর ভাইদের পীরজাদের যে বসো, আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হয়ে আমাদের সকলের মনের আশা দোয়া আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আনো তোমরা হাক্কানি আলিমরা আমাদের আনো, শরীয়ত মোতাবেক পীর ভাইদের পীরজাদের লিসে দোয়ার মাহফিলে শামিল হও। ওয়াজ কি শুনবে? ওয়াজ তো শুনছো তোমরা, আর ওয়াজ শুনতে যেওনি। মা বাপের জন্য, আমাদের কবরবাসীর জন্য, আমার সেই নবী পাকের জন্য সাহাবাদের একটু সময় দাও। কোথা কি কষ্ট, কি কষ্ট আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আল আওলাদেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা, তারা জান মাল হারিয়ে নিজেদের জান আল্লাহ সাথে কোরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে আজকে কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেছেন। সেই পরিবেশ আজও আল্লাহ রেখেছেন, কিয়ামত আল্লাহ রেখে দেবেন, বলুন আমিন। জোরে বলুন আমিন। দশম আল্লাহুম্মা সাল্লি আলা